রাজ্য সরকারের তরফে আবাসের খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর থেকে একের পর এক স্বজন পোষণের অভিযোগ উঠে এসেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে। এবার সেখানে খোদ শাসক দলের পঞ্চায়েত সমিতির সহসভাপতির শ্বশুর, ভাতিজা, বৌদি ও জামাইয়ের নাম আবাসের ঘর প্রাপকদের তালিকায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। বাদ পড়েছে বহু কাঁচাবাড়ির পরিবার। সার্ভে করা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগে শনিবার সকালে বিক্ষোভ দেখালেন মশালদা অঞ্চলের বঞ্চিত যোগ্য উপভোক্তা ও কংগ্রেস কর্মীরা। হরিশ্চন্দ্র 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির শাসক দলের সহ সভাপতি স্বপন কুমার ঘোষ ও তার পরিবারের লোকজন যাদের নামে ঘর মঞ্জুর রয়েছে তাদের পাকা বাড়ি রয়েছে বলে অভিযোগ। যদিও সহ সভাপতি স্বপন ঘোষের দাবি তিনি বিগত 3 মাস ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এলাকায় অনুপস্থিত থাকার কারণে তার অগোচরেই তার আত্মীয়দের নাম তালিকায় এসেছে। তিনি তালিকা থেকে নামগুলি বাদ দেওয়ার জন্য ব্লকে জানিয়েছেন। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস পাল বলেন, এ সম্পর্কে অভিযোগ পেয়েছি। আমরা পাকা বাড়ি থাকা উপভোক্তাদের নাম হোল্ড করেছি। আপাতত এরা কোনো টাকা পাবে না। এই বিষয়ে জেলাতেও জানানো হয়েছে। আপাতত এরা কোনো টাকা পাবে না। অভিযোগ মানে যে ঘর মানে যে দিল সরকার এদের নাম দিচ্ছে, অনেকদিন থেকে দিব করে দেয় না, আর কেটে দিচ্ছে আমার নাম করতে পারছি না। তালিকায় নাম ছিল আপনার এবার? হ্যাঁ, এখনো আছে নাম, তো কেটে দিয়েছে ওরা। দুবার নাম থাকলো, একবারে লাস্টের সময় কেটে দিল। বাদ গেল, এখন সে ওরাই বলবো। আর সামনে তো আমি করি আলাদা পার্টি, অনেক আলাদা বাড়ি, এই তো টানাটানি। আপনি কি দল করেন? হ্যাঁ, আপনি কি দল করেন? আমি তো এই করি, কংগ্রেস করি। তো কংগ্রেস করেন বলে কি আপনাকে বঞ্চিত করে দিয়েছে? হ্যাঁ, ওটাই অবশ্য করেছে। নাম তালিকার নাম ধরে করেছে, ও তো বড় নেতা, একটা চিহ্ন মারা লোক, ওই কারণেই করেছে। বুঝছেন, আমার পার্টির লোক আছে বলে। হ্যাঁ, ওরা নিয়েছে, টাকা পয়সা নিয়েছে, মানে শহরকে দাবি করেছে ঘর দেবো করে। কত টাকা দিয়েছিলেন? হ্যাঁ, কত টাকা দিয়েছিলেন আপনি? দিয়েছে 3000। তখন আগে 5 বছর আগেই দিয়েছে, ওই যে ঘর হবো করে তখন দিয়ে নাম দিতেছে। এখনো পর্যন্ত হয়নি? না, ওই তো নাম দিয়েছে, এখন লাস্টে বলে কেটে দিলে। দুবার এলো কাগজে ইন করে দে, আর এখন লাস্টে বলছে নাই তোমার নাম। কিসের বাড়ি আছে? এই মাটির বাড়ি। তো বাড়িটা দেখা সত্ত্বেও কি নাম কি করে বাদ গেল? ওর হাতে সব কিছু স্যার, আমরা কেন করে বলবো? এত তো আমরা বলতে পারবো না। আর সাধারণ লোক আমরা। কবার ইনকোয়ারি হয়েছিল? 2 বার হয়েছে। তো আপনার বাড়িটা দেখেনি তারা? দেখেছে, দেখে তো ছবি করে লেগেছে। বিটুর কাছে গেছিলাম, তো সব দিয়ে এসেছিলাম, দরখাস্ত দিয়ে এসেছিলাম। কী করেছে না করেছে আমরা তো বলতে পারছি না। আমরা আমাদের দাবি, সাধারণ মানুষ মাটির বাড়ি থাকা সত্ত্বেও তারা ঘর থেকে বঞ্চিত। আজকে শুনলে অবাক লাগে, 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন ঘোষ যে বাড়িতে থাকে, তার শালি, শালা, শাশুড়ি সবারই নামে এই আবাস যোজনার ঘরের নামে লিস্ট, ফাইনাল লিস্ট স্যাংশন ঘর আছে। তাদের বাড়িগুলো কি? তাদের বাড়িগুলো সব পাকার বাড়ি। ছবি তো আপনাদের দেখালাম, পাকা বাড়ি। এদের জন্যই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। তারা বাড়িগুলো পাচ্ছে, তারা আজকে ক্ষমতার বলে, তারা পার্টির ক্ষমতার বলে বিডিওকে হাত করে টাকা দিয়ে ওরা নিজেই নিয়ে নিচ্ছে। সাধারণ মানুষকে ঘর কিন্তু দিচ্ছে না। আর যারা বঞ্চিত হয়েছে তারা টাকা দিতে পারেনি, টাকা চেয়েছে 20,000 টাকা, 15,000 টাকা করে টাকা দিতে পারেনি, তাই তারাকে বঞ্চিত করে দিয়েছে। ডিএম, এসডিও, বিডিও সবকে কমপ্লেন করেছি। হ্যাঁ, অভিযোগ দিয়েছি যেন এদের ঘরগুলো নাম কেটে দিয়ে যারা সঠিক পাওনাদার তাদেরকে দেওয়া হোক। তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় সুলতাননগর থেকে মশালদার দূরত্ব প্রায় 20 কিলোমিটার। ওনার যদি আপত্তি করার থাকতো তো নিজের অঞ্চলেই দেখতে পারতো। যেহেতু এখানকার আমাদের সুলতাননগরের গত লোকসভা নির্বাচনে ব্যাপক একটা লিড হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করছে, এটা অন্য কোনো ব্যাপার নাই। আমরা বারবার বলছি, কোনো রাজনৈতিক নেতা ঘর পাবেন এরকম কোনো জায়গায় লেখা নাই। যদি যোগ্যতা সরকারের যে ক্রাইটেরিয়া আছে তার যদি ফুলফিল হয়, সে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল যে কোনো রাজনৈতিক যে কোনো পদাধিকারী হতে পারে, তাহলে ঘর পাবে। এখানে রাজনৈতিক লোক থাকলে ঘর পাবেন এরকম তো কোনো জায়গায় নিয়ম লেখা নেই। যদি কোনো ভুল থাকে, চূড়ান্ত তালিকা সেটা প্রশাসন বাদ দেবে। আমি প্রশাসনকে বলবো সেটা দেখে নিবে সঠিকভাবে, যাতে তদন্ত করে নেয়।